Hello everyone, it's me Maria. Welcome back to my another vlog. So আজকের ব্লগটা হচ্ছে আমি ফালুদা মেক করব আর তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করবো যে কীভাবে মেক করি। সো আমি এখানে ফালুদা মেক করার জন্য হচ্ছে রেডিমেড যে মশলাটা নিয়ে আসছি। আমি হচ্ছে ইংরেজ কামচোর, আর আমার মতো যারা কামচোর আছো তাদের জন্য তো এটা খুবই ইজিভাবে হচ্ছে মেক করা যায়। সো আমি হচ্ছে এখন এটাই মেক করব। আর এটার ভিতরে হচ্ছে একটা সাবুদানা নুডলস আর যা যা হচ্ছে লাগে সব এখানে মিক্সড করা আছে। আর হচ্ছে দুইটা জেলো দেওয়া, একটা গ্রিন আর একটা রেড। সো চলো কথা না বাড়ায় হচ্ছে তাড়াতাড়ি মেক করি, কারণ এখন অলরেডি ইফতারি টাইম হয়ে গেছে, বেশি টাইম নাই। সেটা তাড়াতাড়ি করে মেক করবো। লেটস গো। তো গাইস এখানে হচ্ছে আমি গ্রিন জেলো নিয়ে নিচ্ছি, এটা মেক করবো। এটার জন্য 1 কাপ পানি আমি হচ্ছে এটাকে 5 মিনিটের জন্য মেক করব। তারপর হচ্ছে 5 মিনিট পরে এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো। এটাকে এখন আমি এখানে রাখবো, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে এটা আমি ফ্রিজে রেখে দিব। তো গাইস আমি হচ্ছে দুইটা জেলো যেগুলি হচ্ছে মেক করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকিটুকু আমি ইফতারি পরে করব, কারণ আজকে ইফতারিতে অনেক কিছু আছে আর ইফতারির টাইমও হয়ে গেছে। তো এখন হচ্ছে ইফতারি করব, তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু মেক করব। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি আজকে আমার ইফতারিতে কী কী আছে। তো এখানে হচ্ছে আমি 1 কেজি মিল্ক নিয়ে নিলাম। এটা হচ্ছে এখন আমি কেটে ঢেলে দেব। হচ্ছে এখন জাল দিব। এটা জাল দেওয়া হলে পরে এখানে যা যা উপকরণ ছিল এগুলো এখন আমি সব দুধের ভিতরে দিয়ে দিব। এই যে গাইস এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো গাইস ফাইনালি আমার ফালুদার ডান। এখন হচ্ছে আমি খাবো। ওয়াও গাইস এটার কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো আমি হচ্ছে এখানে কলা, আপেল, আনার আর হচ্ছে গ্রিন জেলো অ্যাড করে নিলাম, আর রেড জেলো আর স্ট্রবেরি একটু পরে অ্যাড করব। আর এখানে হচ্ছে সব কিছু আমি মিক্সড করে নিচ্ছি। আর অনেক কিছু বাকি, যেমন রেড জেলো, স্ট্রবেরি আর আইসক্রিম, যেগুলো আমি একটু পরে অ্যাড করে নিব। তো গাইস আমার এটা বাটিটা একটু বেশি বড় হয়ে গেছিল, যার কারণে হচ্ছে আমি এই বাটিতে এটা ঢেলে নিচ্ছি। আর জাস্ট হচ্ছে রেড কালার জেলোটা আমি দিয়ে দিব এটার উপর দিয়ে ডেকোরেশনের জন্য। আমি রেড জেলোটা বেশি একটা দিব না, অর্ধেকটা দিয়ে নিলাম। আর এখন হচ্ছে ডালিমটা দিয়ে দিব। হচ্ছে আমি স্ট্রবেরিগুলি দিয়ে দিব।
ফালুদা রেডি। আর একটু পরে হচ্ছে সবার কাছ থেকে রিভিউ নিই। তো গাইস এই যে এখানে হচ্ছে আমি সব ডেকোরেশন করে নিছি, আর একটু পরে হচ্ছে সবার কাছ থেকে রিভিউ নিয়ে জানবো যে আমার ডেজার্টটা কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি আইসক্রিম অ্যাড করে ফেলছি, আর ফাইনালি আমার ফালুদা রেডি। তো মাইমুনা আমাকে খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। তো এখন আমার ছোট বোন আমাকে রিভিউ দিবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। কেমন হয়েছে মাইমুনা? ইয়াম্মি, ওর মুখ আটকায় গেছে গাইস। ইয়াম্মি। আচ্ছা তুমি এনজয় করো ফুড। তো গাইস এখন হচ্ছে আমার বাবার কাছ থেকে রিভিউ নিব। তো বাবা বলে আজকে আমার ফালুদা কেমন হয়েছে? ইয়াম্মি, অসাধারণ। থ্যাংক ইউ। আর হচ্ছে 10-এর ভিতর কত রেটিং দিবা? 10। সো গাইস এখন বাবার কাছ থেকে রিভিউ নিয়ে ডান। তো গাইস এখন হচ্ছে আম্মুর কাছ থেকে রিভিউ নিব। তো আম্মু বলো আমার ফালুদা আজকে কেমন হয়েছে? ইয়ামি। থ্যাংক ইউ। আর হচ্ছে 10-এর ভিতর কত রেটিং দিবা? 10। গাইস সবাই আজকে আমাকে 10 রেটিং দিয়েছে। তো গাইস সবার রিভিউ তো তোমরা দেখতেই পারলা, জাস্ট ভাইয়ার দিতে পারিনি কেন ভাইয়া একটু তার স্টাডি নিয়ে অনেক বেশি বিজি, যার কারণে হচ্ছে ভাইয়া হচ্ছে রিভিউ দেয়নি। আর হচ্ছে এখানে এখন আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। সো ইয়া, গাইস ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়েছে। সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম মেক করছি, আর আমি ভাবিও না যেটা এত বেশি ইয়াম্মি হবে। অসাধারণ গাইস। আর গাইস এটা হচ্ছে তোমাদের জন্য, যারা যারা হচ্ছে আমার ব্লগটা দেখতেছো তোমাদের জন্য। তো গাইস আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ কি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করে জানাবো যে তোমার কাছে এই ব্লগটা কেমন লেগেছে তোমাদের সবার কাছে। আর হচ্ছে আমার রান্নাটা কীরকম হয়েছে ফালুদা মেক করা, সেটাও আমাকে জানাবো।